আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। হ্যালো, গুড গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। তো আমরা বেরোবো, এক জায়গায় ঘুরতে যাচ্ছি। ঘুরতে না, মানে কাজে ঘোরা দুটোই। তো এখন যাব এক জায়গায়, গাড়িতে চেপে কটায় বেরোচ্ছি তখন জানাবো। মাথা থেকে ভয়ঙ্কর চুল উঠছে, কি বলি, চুলের আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তবে হেয়ারটা কম করে যেতে হবে, হেয়ারটা উঠিয়ে যেতে হবে। এই ক্লিপগুলো হচ্ছে বেস্ট। এটা লাগিয়ে বাস এই করে নাও, লুক কমপ্লিট। একটু লিপস্টিকটা লাগিয়ে নিই, একটু ক্লোজ যাই। লিপস্টিকটা এটা তো নয়, এই লিপস্টিকটা তো আমি লাগাই না। এক সেকেন্ড। তো আমি হচ্ছে ল্যাকমির এই যে এই সেটটা লাগাই। এটা হচ্ছে MR6 ম্যাট কালার। আমি অনলাইন থেকে নিয়েছি। কালারটা কি কিউট না, খুবই সুন্দর হয়ে গেছে আমার। রেডি, আর এর থেকে বেশি কিছু না। বাইরে যাচ্ছি বলে এই লিপস্টিক লাগানো আর একটু কাজল আর হেয়ার কম করা হয়ে গেছে, রেডি। আর বাইরে গিয়ে কথা হচ্ছে। অর্চি, তুমি রেডি? হ্যাঁ। অর্চি ওটা পড়েছে আর আমি এটা পড়েছি। আমি আমার ড্রেসটা ফুল লুক দেখাই। এই হচ্ছে আমার ড্রেস, এই হচ্ছে আমার ড্রেস। তো আজকে এটাই পরলাম, আশা করি ভালোই লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী পরি, কেউ বললেও সেটাও করি না, আর কেউ মানা করলে সেটা শুনি না। আমার এটাই বেস্ট, এই ড্রেসটাই আমার বেস্ট। আজকে কত জ্যাম গোটা রাস্তাটায়, বাপ রে বাপ। আজকে বেশি জ্যাম লাগছে কেন গো, এরকম জ্যাম? বৃষ্টির জন্য। বাপ রে বাপ, বিশাল জ্যাম লাগে। বৃষ্টিটা তো কমে গেল, তাতেও এরকম জ্যাম। কিছুটা রাস্তা। অর্চি, তুমি পড়ছো? দেখি বাবা কেমন করো, করো করো করো। কোথায় বসে আছি? কোথায় বসে চলে এসছে। আমরা কেউ লাগাই। আমি সিট বেল্ট ভুলে যাচ্ছি। হ্যাঁ বাবা, তুই সিট বেল্ট লাগি না, তাহলে তুই আর পড়বি না। হ্যাঁ তোর অবস্থা সেই ইয়ের মতো। ছোট ছিল, গাড়ি যাচ্ছিলাম, সামনে গাড়ি মাছ করছে। না রে না, আর তো পারে না। মারলাম ব্রেক, পড়ে গেল নাকি? হচ্ছে একদম সোজা পড়ে গেল। দি কাঁদছে। দিলাম অনেক ভাত পাস, শোন ভাত অনেকটা রাস্তা এসেছি। তো কথা বলতে বলতেই আমরা চলে এসেছি দুর্গাপুরে জাংশন মলে। প্রথমে গেছিলাম এক জায়গায় কাজে, কিন্তু অত ভিডিও কাজের জায়গায় গিয়ে ভিডিও করা হয়নি। তা আমাদের এখানে আস্তে আস্তে যে টাইমে আমরা ধরুন 40 মিনিট বোলেরো আগে পিছিয়ে করছিল, কারণ কি আমি দেখিনি, আমি নোটিস করিনি। রাস্তা বুঝতে পারছিলাম না, ওই এখানে ঢোকার মুখেই তো ডিস্টার্ব করছিল। আরে ও আমাদেরকে পাস করেনি, সেটাই মেন কথা। একটু টাইম লাগলো। জংশন মলে এসছি, আর এখানে মানে প্রচুর ভিড় থাকে সবসময়ের জন্য। আমাদেরকে তো মাসে 3 থেকে 4 বার দুর্গাপুর আসতে হয়। পরে আমি আপডেট দেবো এখানে অ্যাকচুয়ালি কেন আসছি। 3-4 বছর পরে একটা ঘটনা দেখতে তো পাবেন এখানে, মানে ভালো জিনিস দেখতে পাবেন। তো এখানে এই কারণেই আসা, এখনও স্টার্ট হয়নি। আর এই যে দেখছেন এই স্টোরগুলো, এগুলো খুবই সুন্দর সুন্দর, পুরো যা আপনারা বাইরে দেখতে পান সেরকম টাইপের কালেকশন থাকে। আমি সবার প্রথম এখানে এসে গেছিলাম প্যান্টালুন্সে নিচে যেতে গেলাম, তো অর্চি বললো না আগে ওয়াশরুম চলো। ওয়াশরুম থেকে এসে এখন প্যান্টালুন্সে এসেছি। প্যান্টালুন্সে এখন অফার চলছে, কিন্তু আমার পছন্দ মতো কোনো জিনিসটাই হয়নি। আমার কাছে অফারটা কোনো ম্যাটার করে না, যদি পছন্দ হয় সেই জিনিসটা আমি দাম হলেও নিয়ে নিই, কিন্তু যদি পছন্দ না হয় অফার চললেও নিতে পারি না। তো আজকে প্যান্টালুন্সে ঢুকে আমার তেমন কোনো কালেকশন ভালো লাগেনি।
মাঝে মাঝে এথনিক ওয়্যার নিতে ইচ্ছা করে, কিন্তু আজকে জানি না কেন সবগুলোই দেখেছি, সবগুলোর মধ্যে কোনোটাই ভালো লাগেনি। আর এখানে মেনলি আসার কারণ ছিল আমি বলছিলাম না হেয়ার স্ট্রেট করবো, তো হেয়ার স্ট্রেট করবো বলেই আসবো ভেবেছিলাম। কিন্তু মানে যারা হেয়ার স্ট্রেট করছে বা যে স্যালুনগুলো দেখলাম, আমার খুব একটা ঠিক মনের মতো পোষালো না। তো আমাকে ছোটন বারবার বলছিল যে তুমি একটা কাজ করো, কথা বলে নাও এদের সাথে যে কত প্রাইস নিচ্ছে, কত কি না। আমি বললাম যে ছেড়ে দাও, আজকের দিনটা কেমন যেন ভালো লাগছে না, পরের দিন নেব। তো এখন শপিং মলগুলো ফাঁকা ফাঁকা চলছে, জানি না কী জন্য। হয়তো এখন দুর্গাপুরে মেলা চলছে একটা, হয়তো সেখানে সব মানুষজন চলে গেছে। এই কসমেটিক্সের দোকানটাতে আসলে আমি কিছু না কিছু তো নিই প্রত্যেকবারের জন্য এখানে এসে কিছু না কিছু নিই। আর এখন অর্চি আর ছোটন মিলে এখন ভাবছে কি খাওয়া যায়। আর আমি বলেছিলাম যে নিরামিষ কিছু দেখো, তো ও খুব সুন্দর ধোসা দেখেছে, তো সেখানে যাব। আর তার আগে এই যে স্টোরটা আছে, এই স্টোরে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, খুবই ভালো। অনলাইনে যাওয়ার প্রয়োজনে এখানেই পাওয়া যায় সমস্ত জিনিস, যা অনলাইনে পাওয়া যায় সমস্ত কিছু এখানে পাওয়া যায়, দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। আমি তো বেশ অনেকগুলো কিনে নিয়েছি এই ডিব্বাগুলো। একটু দাম আছে, দামটা কম তা বলে নয়, তবে জিনিসগুলো একদম মনের মতো পছন্দ। আমার কুকিং ভিডিও করি, তো সেই জন্য আমার প্রচণ্ড এই জিনিসপত্রগুলো দরকার পড়ে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর বাইরে ঘুরতে আসা শুধুমাত্র তো আর শুধুই ঘুরতে আসা না, শুধুই কাজ না, আসলে দেখবেন মনটাও ফ্রেশ হয়ে যায়, ভালোও লাগে ঘুরতে। কাজকর্ম বাড়িতে গিয়ে আরও বেশি ভালো করে করতে ইচ্ছা করে, রিফ্রেশমেন্ট যেটাকে বলে সেটা। তো আমি এখানে অ্যাকচুয়ালি আমি পেন্ট করতে ভীষণ ভালোবাসি, তাই পেন্টের জন্য অনেক জিনিসগুলো যেমন কালার বক্স, প্লেট, আরও ব্রাশ ইত্যাদি সব নিয়েছি। কিন্তু অর্চি বললো অর্চিকে কিছু কিছু কিনে দিতে হবে, ও বল আরও কি সব খেলনা ঠেলনা নিয়েছে। আর এখানে তো খেলনা দোকানগুলোও সুন্দর। এই যে দোকানটা, এর মধ্যে প্রচুর সুন্দর সুন্দর গাড়ি আছে। যারা দুর্গাপুরে আসেন তারা তো জানেন। এখানে অনেক দিন হয়েছে পড়ার জন্য, বাড়ির কাজের জন্য আমি কোথাও বেরোতে পারছিলাম না। হঠাৎ করে কাজের জায়গা, যেখানে আমাদের কাজ চলছে সেখানে জায়গা থেকে বললে একবার দরকার আছে আসুন, তাই জন্য দেখলাম এই সুযোগে দুটো কাজই হয়ে যাবে, চলে গেছিলাম। আর ওখানে গিয়ে কাজটা কমপ্লিট করলাম। প্রথমে না রাস্তা বুঝে পাচ্ছি না, এবার লোকেশন দিচ্ছি, লোকেশনও পাচ্ছি না, কোনো রকমে এদিক ওদিক ঘুরে 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 লোকেশনটা পেয়েছি। আমার প্রত্যেকটা দোকানে শপিংয়ের জন্য কিনি না কিনি আমার যেতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, কিন্তু এই দুজনকে নিয়ে পারা যায় না। এরা দুজন বলবে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন। ছোটন তো তাও অতটা বলে না, অর্চি বলে। ছোটন বলে ঠিক আছে দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু অর্চি তো বলে। এখন যাতে আমি না ঢুকি তাই জন্য অর্চি একটু প্যাম্পারিং করে আমাকে নিয়ে যাচ্ছে বাইরে অবধি, যে চলো 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 বাইরে চলে যাই। তো বাইরে খুব সুন্দর একটা ধোসার দোকান আছে, যেখানে নিরামিষ সব কিছু পাওয়া যায়। ধোসাটাও খুবই সুন্দর এবং সাইজটাও খুব ভালো, দেখতে পাচ্ছেন প্লেট থেকে এতটা করে বেরিয়ে আছে। আর এগুলো অর্চির খেলনাগুলো। আর ধোসাটা খুব ভালোও হয়েছে আর খুব ক্রাঞ্চি টেস্টি। আর আজকে আমরা মশালা ধোসা নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, কারণ কি ছোটন বললো আমি খেতে পারবো না, আমার ইচ্ছা নেই। আমি অর্চির থেকে ধোসা খেয়েছি। তারপরে ওখানে একটা আইসক্রিম খেয়েছিলাম ক্রিমবেলের। আর তারপরে আমার ওখানে এত ভালো লেগেছে, ক্রিমবেলের আইসক্রিমগুলো একদম পোড়া দুধের মতো গন্ধ আসে, খুব ভালো লাগে। তো আমি বাইরে এসে কটন ক্যান্ডি একটা নিয়ে নিয়েছি, সেটাও বেশ সুন্দর। আর এই দোকানটা তো আপনারা সবাই জানেন, এখান থেকে আমি অর্চির চেন, আমার পায়ের তোরা সমস্ত কিছু কিনে নিয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে যেন অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।